আগুন ছড়ালো পৌরসভার গোডাউনে। ঘটনাটি ঘটে বুধবার মেদিনীপুর শহরের জজ কোর্ট এলাকায়। জানা গিয়েছে 23 নম্বর ওয়ার্ডের জজ কোর্ট এলাকায় যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে তার পাশে মেদিনীপুর পুরসভার একটি গোডাউন রয়েছে। আর এই গোডাউনে অমৃত প্রকল্পের কাজে ব্যবহৃত সমস্ত পাইপ সংক্রান্তীয় জিনিসপত্র মজুত করে রাখা ছিল। এই গোডাউনের পাশে একটি পার্ক পরিষ্কার করছিলেন কয়েকজন। তারপর সেই পার্কে যত আবর্জনা ছিল তা একটি জায়গায় তারা জড়ো করে আগুন লাগিয়ে দেয়। সেই আগুন ছড়িয়ে চলে আসে পুরসভার গোডাউনে। বাতাস বওয়ার কারণে তড়িঘড়ি আগুন ছড়িয়ে যায় পুরসভার গোডাউনে। খবর দেওয়া হয় মেদিনীপুর দমকল বাহিনীতে। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘটনাস্থলে আসেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। তিনি বলেন, এই গোডাউনে আনুমানিক 20 লক্ষ টাকার জিনিসপত্র মজুত করে রাখা আছে, যেগুলি অমৃত প্রকল্পের কাজে ব্যবহারযোগ্য। তার পাশের উদ্যানে পৌরসভাকে না জানিয়ে হঠাৎ কেন আগুন লাগালো, এইটা নিয়ে একটা নোটিশ করা হবে তাদেরকে। এলাকায় কিছুটা হলেও চাঞ্চল্য ছড়ায়। সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সন্দেশখালীর সঙ্গে তাল মিলিয়ে বসিরহাট 1 বিএলআর অফিসও গরিব মানুষের জমি ভুয়ো দলিলের মাধ্যমে কেটে তৃণমূলের নেতাদের নামে করে দিয়েছে। তৃণমূলের নেতারা গরিব মানুষের হাজার হাজার বিঘা সম্পত্তি তারা দখল করে নিয়েছে। এই গরিব মানুষ 5-7 বছর ধরে এই বিএলআর অফিসে হেঁটে হেঁটে সেই জমি আর কোনো সংশোধন করতে পারেনি। তাদের হেঁটে হেঁটে পায়ের তলার চড়া পড়ে গেছে। গরিব মানুষের সাধারণ কথা তাদের কানে যাচ্ছে না। তাই সেই সমস্ত যাদের জমি কেড়ে নিয়েছে তারা একত্রিত হয়ে আজকে বিএলআর অফিসে তাদের দাবি জানানোর জন্য গিয়েছিল। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।